বন্ধুরা সবাইকে শুভ দুপুর। সবাই কেমন আছো তোমরা? তো জন্মদিনের সবই তো মোটামুটি মিনি ব্লগ তোমাদের সঙ্গে আমি ওই দিনই শেয়ার করে দিয়েছি। তো এই ছোট্ট একটা ভিডিও যেটা রাতের আজকে ফোন ঘাঁটতে ঘাঁটতে হঠাৎই পেয়ে গেলাম, এটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি একদমই ভুলে গেছি, আর বলতে পারো ঠিকমতো সময়ও হয়ে ওঠেনি। তো আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। তো সন্ধ্যাবেলা দেখো যে কেক কাটিংটা হয়েছিল, তো সেটার ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আজকে চলে এসেছি তোমাদের কাছে। ঠিক আছে, নাও এবার ফ্যানটা চালিয়ে দাও। ফ্যানটা চালিয়ে দে সবুজ। আমাদের উপর কিছুই হয় নাও, এর উপর দিদির হাত ধরো, দিদির হাত ধরো। দুর্গা পূজা আগে হয়ে যাবে, তোড় জোড় করে দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। রুহি, একটু হাতে তালি দাও সবাই মিলে। বাইরে কি দাও? কেটেছো? তারপর দেখো তোমাদের দাদাভাই সব বাচ্চাদের কেক কেটে খাইয়ে দিল, কারণ মেয়ে ঠিকমতো হয়তো সবাইকে খাওয়াতে পারবে না, তাই তোমাদের দাদাভাই কেক নিয়ে সবাইকে খাইয়ে দিচ্ছে। আর ছোট্ট করে যেহেতু আয়োজন হয়েছিল শুধুমাত্র বাচ্চাদের নিয়ে আর নিজেদের কিছু লোক নিয়ে, তাই বেশি ভিড়ভাট্টা হট্টগোল কিছুই ছিল না। তো তোমাদের দাদাভাই ব্যস্ত ছিল, দোকানে ছিল। তারপরে দোকান থেকে ফোন করলাম, তো বাড়ি এসে তারপরে স্নান ধান করে একটু রেডি হয়ে তারপরে কেক কাটিংটা হলো। আর তারপর সবাইকে খেতেও দিয়ে দিলাম। মেঘ গুড়ুম গুড়ুম করছিল আর মনে হয় বৃষ্টিও হবে, এরকম একটা ওয়েদার ছিল। তো সবাইকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম। প্রথমে ভেবেছিলাম লুচি করব, তারপর ভাবলাম এই গরমে ওর থেকে ভাতই ভালো। তো সিম্পল ডাল, চিপস, মাছ, মাংস, চাটনি, পাঁপড়, পায়েস এইসবই আয়োজন ছিল। আর সবার খাওয়া দাওয়া ওদিকে হচ্ছে, আর এবার সবার হয়ে যাওয়ার পর আমরা খেয়ে নেব। আর তারপরে কিন্তু অনুষ্ঠানটা এখানেই সমাপ্ত হয়ে যাবে। তো রান্নাঘরে দেখো সব কিছু এলোমেলো, খেয়ে দিয়ে সব কিছু গুছিয়ে নেব। তো টাটা, সবাইকে বাই বাই, ভালো থেকো।